এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে শাহী মুরগির মাংস রান্নার রেসিপি। এই মুরগির মাংস রান্নার রেসিপিটা কিন্তু একটু আনকমন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি সাদা ভিনেগার ইউজ করেছি। তো ভিনেগারটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। এদিকে পেঁয়াজ ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন পেঁয়াজটাকে আমি আরেকটু ভেজে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি তেলের মধ্যে দিয়ে মাংসটা ভেজে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা। তো এখন মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। টক দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব এবং সেম প্রসেসে আমি সবগুলো মাংস ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চীনাবাদাম বাটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে দিব টমেটো সস 1 চামচ, ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো আমি গরম মশলাটা আগে দিই, কারণ গরম মশলাটা আগে দিলে একটা সুন্দর একটা স্মেল হয়, সেজন্য আমি গরম মশলাটা আগে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মশলাটা। এবং দিয়ে দিলাম বাটি ধোয়া একটু পানি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম পানি, পানির মধ্যে দিলাম গুঁড়া দুধ। তো দুধ বানিয়ে নিয়েছি, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই মাংসটা একটু কোরমা টাইপের হবে, যেহেতু শাহী মুরগির মাংস রান্না হবে, সেটা একটু কোরমা টাইপের তো হতেই হবে। তো দুধ দিয়ে নাড়াচাড়া করার পর মাংসের গ্রেভির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তখন উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা, মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু শাহী মুরগির মাংস রান্নার রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু শাহী মুরগির মাংস রান্নার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।